আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ট্যাক্সোনমি অ্যান্ড অন্টোলজি। বেসিক্যালি এই দুইটা পার্ট টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনে খুব বেশি ইম্পর্টেন্স প্লে করে থাকে। সো যারা অলরেডি টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন এর সেশনগুলো আমাদের অ্যাটেন্ড করেছেন বা অলরেডি কোনো না কোনো ওয়ার্কশপে আমাদের সাথে ছিলেন, আপনারা জানেন যে টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনের সময় বেসিক্যালি আমরা করিটা কি, স্টেপ নাম্বার ওয়ান, আমরা টপিক্যাল ম্যাপের পাঁচটা কম্পোনেন্টস কি করে থাকি, ফিগার আউট করে থাকি। এই পাঁচটা কম্পোনেন্টস কি কি? সোর্স কনটেক্সট, সেন্ট্রাল এন্টিটি, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট, কোর সেকশন এন্ড আউটার সেকশন। তো এটা তো হয়ে গেল পাঁচটা কম্পোনেন্টস টপিক্যাল ম্যাপের জন্য। সো পাঁচটা কম্পোনেন্টস যখন ক্লিয়ার আউট হয়ে যায়, আমরা যখন ক্রিয়েট করে ফেলি, তারপর আমরা আসি ট্যাক্সোনমি বের করি আর অন্টোলজি বের করি, ঠিক আছে? সো অন্টোলজি এন্ড ট্যাক্সোনমি হচ্ছে স্টেপ নাম্বার টু ফর টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন। এখন আসেন, ক্রিয়েশনের আগে ট্যাক্সোনমিটা কি জিনিস অথবা অন্টোলজিটা কি জিনিস সেটা তো আমাদের আগে বুঝতে হবে, তাই না? সো এই জন্য মেনলি আমরা আজকের এই লেকচারটা বা সেশনটা ক্রিয়েট করেছি। সো আসেন প্রথমে ট্যাক্সোনমিটা বুঝে ফেলি। ট্যাক্সোনমি একটা ডেফিনেশন আমার এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, দেখেন। Taxonomy is the hierarchical classifications of content into categories and subcategories. In SEO, it helps organize topics and subtopics in a clear structure like a library catalog system. তার মানে হচ্ছে ট্যাক্সোনমি জিনিসটা কি? ট্যাক্সোনমি হচ্ছে আপনার যে কন্টেন্টটা আছে সেটাকে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিতে কি করে, ভাগ করে, অথবা টপিক অথবা সাব টপিকস এর মধ্যে ভাগ করে। এটা একটা স্ট্রাকচার দিয়ে থাকে যাতে করে আপনার যে কন্টেন্টটা সেটা খুব সুন্দর একটা স্ট্রাকচার ওয়েতে, প্রেজেন্টেবল ওয়েতে আপনি প্রেজেন্ট করতে পারেন। তো আসলে একটু ট্যাক্সোনমি সম্পর্কে আইডিয়া নিই। মনে করেন আপনার একটা ব্লগ আছে এসইও নিয়ে, অথবা আপনার সেন্ট্রাল এন্টিটি হচ্ছে এসইও। এসইও নিয়ে ট্যাক্সোনমি কি কি হতে পারে? ফার্স্ট ট্যাক্সোনমি হবে অন পেজ এসইও, সেকেন্ড ট্যাক্সোনমি হবে অফ পেজ এসইও, থার্ড ট্যাক্সোনমি হবে টেকনিক্যাল এসইও, তারপর হচ্ছে লোকাল এসইও, ঠিক আছে? সো এটাকে যদি আমরা ট্রেডিশনাল এসইও এর ভাষায় বলে থাকি তাহলে অনেকটা ক্যাটাগরির সাথে আপনি তুলনা করতে পারেন, যে এসইও যদি ক্যাটাগরি হয় তাহলে অন পেজ একটা ক্যাটাগরি, অফ পেজ একটা ক্যাটাগরি, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও ক্যাটাগরি, লোকাল এসইও কি হচ্ছে আরেকটা ক্যাটাগরি। সো বেসিক্যালি এগুলোকে বলতেছি আমরা ট্যাক্সোনমি। তো কোশ্চেন আসতে পারে, আবারও আসতে পারে যে ভাইয়া তাহলে ক্যাটাগরি না বললে ট্যাক্সোনমি কেন বলছেন? রিজনটা হচ্ছে সিম্যান্টিক অ্যাসিওতে আমরা যে টার্ম গুলো ইউজ করি, প্রত্যেকটা পেটেন্ট, গুগলের পেটেন্টে যেভাবে করে টার্ম গুলো ইউজ করা হচ্ছে ওই পেটেন্ট গুলোকে ফলো করা হয়। সো পেটেন্টের মধ্যে বেসিক্যালি ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি হিসাবে ইউজ করা হয়েছে বলেই আমরা এখানে ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি ইউজ করছি। তো এখানে তাহলে আমরা আশা করছি যে এই যে ক্যাটাগরি যেগুলো হচ্ছে সেগুলোকে মেনলি আমরা ট্যাক্সোনমিটা বলতে পারি। ট্যাক্সোনমির বাংলা যদি ইয়াটা বলি সেটা হচ্ছে শ্রেণী বিন্যাস। ঠিক আছে, যারা অলরেডি আমরা সায়েন্সে পড়েছি লাইক এসসি অথবা ইন্টারে, তারা অলরেডি বায়োলজি থেকে দেখবেন যে বায়োলজিতে কিন্তু আমাদের ট্যাক্সোনমি পার্টটা ছিল, প্ল্যান্ট ট্যাক্সোনমি বা অন্যান্য জিনিসগুলো। সো ওটা হচ্ছে শ্রেণী বিন্যাস, ঠিক আছে? সো এখানে অন পেজ একটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমি, অফ পেজ হচ্ছে আরেকটা ট্যাক্সোনমি। তো এরকম করে করে আপনার এগুলো হচ্ছে ট্যাক্সোনমি। কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে কিওয়ার্ড রিসার্চও কি এসইওর একটা ট্যাক্সোনমি, বা কন্টেন্ট অপটিমাইজেশন এটাও কি এসইওর একটা ট্যাক্সোনমি? দ্য আনসার ইজ নো। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে অন পেজ এসইও ট্যাক্সোনমির একটা টপিক আপনি বলতে পারেন। কন্টেন্ট অপটিমাইজেশন হচ্ছে অন পেজ এসইও ট্যাক্সোনমির একটা আপনি টপিক বলতে পারেন। সিমিলারলি মেটা ট্যাগস হচ্ছে অন পেজ এসইও ট্যাক্সোনমির একটা টপিক। তো এই যে নিচে যেগুলো দেওয়া আছে এগুলো একটা টপিক আপনি বলতে পারেন, যেগুলো হচ্ছে আপনার এই ট্যাক্সোনমির আন্ডারে পড়ছে। বা যদি আমরা ইজিলি যদি ট্রেডিশনাল এসইওর ভাষায় বলি, এটাকে আপনি ক্যাটাগরি, এগুলোকে আপনি সাব ক্যাটাগরি হিসাবে বলতে পারেন। বাট আমরা ট্রেডিশনালের মতো বলতেছি না, আমরা বোঝানোর জন্য, যেহেতু এখানে মেজরিটি অফ পার্সন যারা সিম্যান্টিক এসইও শিখছেন তারা অলরেডি ট্রেডিশনাল এসইও থেকে আসছে, তাই বোঝানোর জন্য বলছি এটাকে আপনি ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি ধরতে পারেন। বাট বেসিক্যালি এসইও হচ্ছে আমার এন্টিটি, ওই এন্টিটির যে ট্যাক্সোনমি, সেই ট্যাক্সোনমির প্রথমটা হচ্ছে অন পেজ এসইও, তারপর হচ্ছে আমাদের অফ পেজ এসইও, ঠিক আছে? এরকম করে যতগুলো আছে এগুলো হচ্ছে কি, এগুলো একটা ট্যাক্সোনমি। আপনার টপিক্যাল ম্যাপের জন্য কিভাবে ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি বের করতে হয়, প্রথমত আমরা এই জিনিসটা বুঝানোর পরে সেই জিনিসটা আজকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। তো আশা করি আপনারা ট্যাক্সোনমি পার্টটা বুঝেছেন। তারপর আমরা চলে আসি, এখানে দেখেন বলা হচ্ছে দিস স্ট্রাকচার ক্যাটাগরাইজেস টপিকস ইনটু ব্রড এরিয়াস অফ এসইও and then further breaks them into specific practices and strategies. The clear hierarchy helps both users and search engine understand how the content is organized and related. তার মানে এই যে ট্যাক্সোনমি ওয়াইজ যখন আপনি আপনার কন্টেন্টটাকে স্ট্রাকচার করবে, তখন এটা দুইজনকে হেল্প করবে, ইউজার যে পড়তে আসছে আর সার্চ ইঞ্জিনের যে বট, তারও বুঝতে কি হবে,
হেল্প হবে। মেনলি এই ট্যাক্সোনমিকে ইউজ করে আমরা আমাদের ইউআরএল যে স্ট্রাকচারটা আছে সেটা ক্রিয়েট করে থাকি। আসেন তাহলে ট্যাক্সোনমিটা তো বুঝা গেল। অন্টোলজি জিনিসটা কি? অন্টোলজি এই পুরো জিনিসটা আমি একবার পড়ি। অন্টোলজি গোজ এ স্টেপ ফার্দার দ্যান ট্যাক্সোনমি, মানে ট্যাক্সোনমির চেয়ে আরেকটু এক ধাপ এগিয়ে হচ্ছে আমাদের অন্টোলজিটা, যেটা ম্যাপিং আউট দ্য রিলেশনশিপ মানে সম্পর্ক, প্রপার্টিজ এন্ড ইন্টারাকশনস বিটুইন ভ্যারিয়াস এন্টিটিস এন্ড কনসেপ্টস। ইট শোজ নট জাস্ট হাউ টপিকস আর ক্লাসিফাইড বাট অলসো হাউ ইন্টারকানেক্টেড এন্ড ইনফ্লুয়েন্স টু ওয়ান অ্যানাদার। মানে ব্যাপারটা হচ্ছে ট্যাক্সোনমির মধ্যে আমরা দেখতাম যে কোনটার আন্ডারে কোনটা পড়তেছে, ঠিক আছে? বাট অন্টোলজি হচ্ছে বেসিক্যালি এক কথা আপনি মনে রাখেন কানেকশন, মানে একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথে কিভাবে করে কানেক্টেড, সেটাই বেসিক্যালি হচ্ছে আপনার অন্টোলজি বের করে দেয় আপনাকে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আপনাকে এখানে আমরা কয়েকটা এন্টিটি দেখাই। এসইওর জন্য কয়েকটা এন্টিটি হচ্ছে কিওয়ার্ড একটা এন্টিটি, কন্টেন্ট একটা এন্টিটি, ব্যাকলিঙ্ক একটা এন্টিটি, সাইড স্পিড একটা এন্টিটি, তাই না? তো এদের মধ্যে হচ্ছে কানেকশন যে জিনিসটা ছিল ওটা কিভাবে কানেক্টেড দেখেন। কিওয়ার্ডের সাথে কন্টেন্ট অপটিমাইজেশনের যে সম্পর্ক সেটা হচ্ছে কি, কিওয়ার্ডস আর এসেনশিয়াল কম্পোনেন্টস অফ কন্টেন্ট অপটিমাইজেশন, মানে কন্টেন্ট অপটিমাইজেশনের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, বিকজ দে হেল্প দ্য কন্টেন্ট অ্যালাইন উইথ সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্টের সাথে অ্যালাইন হইতে কিওয়ার্ড কন্টেন্ট অপটিমাইজেশনে কি করা হয়, ইউজ করা হয়। আরো ইজিলি যদি একটা উদাহরণ বলতে যাই, ব্যাকলিংকস আর ডোমেন অথরিটির মধ্যে সম্পর্কটা কি? ব্যাকলিং আর ডোমেন অথরিটির মধ্যে সম্পর্কটা হলো আপনার ব্যাকলিং স্ট্র্যাটেজি যত ভালো হবে আপনার ডোমেন অথরিটি বিল্ড আপ করতে আপনার তত বেশি কি হবে, হেল্প হবে। ঠিক আছে, তো এখানে দেখেন এক একটার সাথে এক একটা যে সম্পর্কটা সেটাই হচ্ছে আমাদের অন্টোলজি। যেরকম কিওয়ার্ডের সাথে কন্টেন্ট অপটিমাইজেশনের সম্পর্কটা কি, অন পেজের সাথে মেটা ট্যাগের সম্পর্ক কি, অন পেজের সাথে ইন্টারনাল লিঙ্কিং এর সম্পর্ক কি, অন পেজের সাথে ইউজার এঙ্গেজমেন্টের সম্পর্ক কি, এই সম্পর্ক গুলাই বেসিক্যালি অন্টোলজি আপনাকে এগুলা বের করে দিবে। ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন এই জিনিসগুলোর মধ্যে তো আমরা মোটামুটি বুঝলাম যে ভাইয়া ট্যাক্সোনমি জিনিসটা কি, অন্টোলজি জিনিসটা কি। ট্যাক্সোনমি হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওয়াইজ আমরা যখন আমাদের কন্টেন্টকে ভাগ করি সেটাকে আমরা ট্যাক্সোনমিকে বলতে পারি। অন্টোলজি হচ্ছে যে এই যে কন্টেন্ট যেগুলো আছে বা টপিকস যেগুলো আছে বা এন্টিটিস যেগুলো আছে অথবা কনসেপ্ট যেগুলো আছে একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড সেটা হচ্ছে আমাদের অন্টোলজি। ঠিক আছে, তো এই যে ট্যাক্সোনমি আর অন্টোলজি এসইওর মধ্যে বা সিম্যান্টিক এসইওর মধ্যে আমাদের কিভাবে হেল্প করে সেটা একটু বোঝার চেষ্টা করি। Taxonomy helps create a clear, navigable structure on your website. A well-structured SEO blog using the taxonomy above, readers and search engines to easily find the topics like technical SEO or local SEO. Like for example, আপনার ট্যাক্সোনমি ওয়াইজ যখন আপনার ইউআরএলটা স্ট্রাকচার থাকবে, তো যখন একটা গুগলের বট আসবে সে বুঝবে ওকে, সো এই যে আমি পেজটা পড়তেছি, ধরে নেন কোন একটা ইউআরএল স্ট্রাকচার হচ্ছে অনেকটা এই ধরনের, আমি লিখলাম ডোমেন, ডোমেনের পর আমি লিখলাম এসইও যেটা আমার সেন্ট্রাল এন্টিটি, তারপর টেকনিক্যাল, ঠিক আছে, তারপর আমি লিখলাম 404 ইরর। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটা তো আমার সেন্ট্রাল এন্টিটি আর এটা হচ্ছে আমার হচ্ছে কি আমি বলতে পারি নোড অথবা আমার আর্টিকেল, মানে 404 এরর নিয়ে আমি কি করতেছি, 404 এরর নিয়ে আমার এখানে একটা আর্টিকেল লেখা আছে ওটার এটা হচ্ছে ইউআরএল। সো দেখেন যখনও কোনো ইউজার আসবে সে প্রথমত বুঝবে আচ্ছা এই ডোমেনের মধ্যে এসইও নিয়ে কথা বলা হয়, টেকনিক্যাল এসইও এসইও এর একটা পার্ট, 404 এরর হচ্ছে টেকনিক্যাল এসইও এর একটা পার্ট। কথাটা বুঝতে পারছেন? ইউজার তো মোটামুটি এটা দেখা মাত্র বুঝে যাচ্ছে ইউআরএল দেখে যে কি নিয়ে আপনি কথা বলছেন। অন দ্য আদার হ্যান্ড যখন একটা গুগল বট আসবে সেও এটা খুব ইজিলি বুঝতে পারবে যে ওকে এই ওয়েব পেজটার মধ্যে এসইও বলতে টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলা হচ্ছে আর 404 ইরর হচ্ছে টেকনিক্যাল এসইও এর একটা কি পার্ট। তো দেখেন একটা প্রপার যখন ট্যাক্সোনমি হায়ারকি আপনি ক্রিয়েট করে রাখবেন তখন বেসিক্যালি আপনি ইউজারকেও স্যাটিসফাই করছেন, গুগলে বটকেও স্যাটিসফাই করছেন, এটাই তো আপনার ইন্টেনশন, তাই না? এটাই আপনাকে ভালো একটা র্যাঙ্কিং এ যেতে হেল্প করবে। অন দ্য আদার হ্যান্ড অন্টোলজি কি করে, অন্টোলজি বেসিক্যালি দেখেন আপনার একটার সাথে আরেকটা কম্পোনেন্টস কিভাবে রিলেটেড সেটা আপনাকে বুঝতে সাহায্য করে। লাইক হাউ ডাজ কিওয়ার্ড রিসার্চ ইনফ্লুয়েন্স কন্টেন্ট কোয়ালিটি, তাহলে কিওয়ার্ড রিসার্চের সাথে কন্টেন্ট কোয়ালিটির সম্পর্ক এটা মোটামুটি একটা আসলো। অথবা হাউ ডু ব্যাকলিংকস এফেক্ট ডোমেন অথরিটি এন্ড র্যাঙ্কিং, ব্যাকলিংকসটা কিভাবে ডোমেন অথরিটি আর র্যাঙ্কিং কি করে এফেক্ট করে। সো বেসিক্যালি তারপর নিচে যদি আমরা বলি দিস ডিপার আন্ডারস্ট্যান্ডিং allows search engine to make nuanced decisions about content relevance and ranking. By integrating both taxonomy and ontology, you can not only organize your content effectively but also signal to search engine how various SEO elements interact.
লিডিং টু বেটার ইন্ডেক্সিং, ইনহ্যান্স কনটেক্সট অ্যান্ড আলটিমেটলি ইমপ্রুভ র্যাঙ্কিংস। তো যদি শর্টকাটের মধ্যে বলতে পারি, বেসিক্যালি ট্যাক্সোনমি অ্যান্ড অন্টোলজিকে যদি আমরা এসইও এর মধ্যে সিমেন্টিক এসইও তে প্রপারলি ইউটিলাইজ করি বা ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখা যাবে যে আমাদের কন্টেন্টটা বোথ ইউজারের জন্য ফ্রেন্ডলি হবে, বটের জন্য ফ্রেন্ডলি হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন একটু, আমার যে ট্যাক্সোনমি আমরা তো মোটামুটি বুঝছি, ট্যাক্সোনমি হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি হিসেবে কন্টেন্টকে অ্যালাইন করা, অন্টোলজি হচ্ছে আমাদের একটা এন্টিটির সাথে আরেকটা কিভাবে কানেক্টেড সেটা বোঝা। তো এখন মনে করেন আপনি একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে যাচ্ছেন, তো আপনি ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি ওই টপিক্যাল ম্যাপের জন্য কিভাবে বের করবেন সেটা আমরা দেখাই দিই। সো ফার্স্ট অফ অল আপনি যে কোনো জিপিটির মধ্যে চলে আসবেন, হয়তো সেটা চ্যাট জিপিটি হতে পারে, সেটা পারপ্লেক্সিটি হতে পারে, অথবা সেটা যে কোনো ক্লাউড এআই হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট অলওয়েজ মেক শিওর আপনি পেড ভার্সন ইউজ করছেন, তাহলে আপনি প্রপার আউটপুট পাবেন। একটা সিম্পল ওয়ান লাইনের একটা প্রম্পট দিবেন, প্রোভাইড মি দা ট্যাক্সোনমি অ্যান্ড অন্টোলজি অফ। অফ দিয়ে এখানে আপনি কোটেশন দিয়ে আপনার যে সেন্ট্রাল এন্টিটিটা থাকবে সেটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন। আমার সেন্ট্রাল এন্টিটি হচ্ছে এখানে এসইও, আমি এটা লিখে দিলাম। দেখবেন জিপিটি আপনাকে খুব সুন্দর করে ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি, এই যে আপনার সেন্ট্রাল এন্টিটির আশেপাশে যা যা আছে, ট্যাক্সোনমি বলেন বা অন্টোলজি বলেন, সেটা খুব সুন্দর করে আপনাকে লিস্ট আউট করে দিবে। কথা কি বুঝতে পারছেন? দাঁড়ান প্রথমে সে আমাদেরকে একটু লিস্ট আউট করে দেন, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আমাদেরকে কি ধরনের সে ডাটা দিয়েছে। এই যে দেখেন, সে দেখেন, এই দেখেন অন পেজ এসইও একটা টেক্সোনমি, ঠিক আছে, অফ পেজ আরেকটা টেক্সোনমি, তারপর টেকনিক্যাল এসইও আরেকটা টেক্সোনমি, লোকাল এসইও আরেকটা টেক্সোনমি, দেখছেন খুব সুন্দর করে বের করে দিয়েছে না? তারপরে দেখেন অন্টোলজির ক্ষেত্রে দেখেন ওয়েবসাইট, ডোমেন, এন্টিটি, ঠিক আছে, রিলেশনশিপ কোনটার সাথে কার রিলেটেড, পেজের সাথে অন্যান্য জিনিসের কার রিলেটেড, সব কিছু সে আমাকে কি করে দিয়েছে, বের করে দিয়েছে। এখানে একটা ডায়াগ্রামও দিয়ে দিয়েছে কোনটার সাথে কোনটা কিভাবে করে কানেক্টেড হবে, ঠিক আছে। তারপর সবার শেষে সামারিতে সেই জিনিসগুলো দিয়ে দিয়েছে। আমি এটা কপি করে আপনাদেরকে এখানে এই শিটের মধ্যে পেস্ট করে দিচ্ছি। আর এই শিটের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে, ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে। আমি এটাকে ওপেন ফর অল করে দিচ্ছি, এটা আমি দিয়ে দিব। সো বেসিক্যালি কিভাবে ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি বের করতে হয় সেটা তো আপনাদেরকে দেখালাম। এবার কোশ্চেনটা আসতে পারে যে ভাইয়া আমরা ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি বের কেন করব? দেখেন, আপনি এত বছর ধরে এসইও প্র্যাকটিস করছেন বলে আপনার মোটামুটি ধারণা আছে যে এসইও এর আন্ডারে কি কি ক্যাটাগরি অথবা সাব ক্যাটাগরি আসতে পারে, তাই না? অথবা ব্যাকলিংকের সাথে আপনার ডোমেন অথরিটি সম্পর্কে কি সেটা আপনি অলরেডি জানেন, কিওয়ার্ডের সাথে আপনার মনে করেন কন্টেন্ট অপটিমাইজেশন এর সম্পর্কে সেটা আপনি জানেন। বাট আপনি যখন একটা আননোন নিশ নিয়ে কাজ করবেন, আপনার কাছে ক্লায়েন্ট আসলো, সে আপনাকে একটা আননোন নিশের উপরে টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে দিল, সো তখন কিন্তু আপনি জানবেন না যে ওটার ট্যাক্সোনমি, ওটার ক্যাটাগরি কি কি থাকতে পারে, বা ওই যে ওটার আন্ডারে যতগুলো এন্টিটি আছে সেটা একটার সাথে আরেকটা কিভাবে কানেক্টেড সেটা আপনি জানেন না, তো আপনি টপিক্যাল ম্যাপ ক্রিয়েট কিভাবে করবেন? আমি আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, সে বললো যে, আমার সেন্ট্রাল এন্টিটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, তুমি আমাকে এটার আন্ডারে একটা কি করে ফেলাও, এটাকে কেন্দ্র করে এটাকে সারাউন্ডিংস এ একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করে দাও। এখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে তো আপনার কোনো তেমন একটা ধারণা নেই। এবার আপনার যেহেতু ধারণা নেই, আপনি তো টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে পারবেন না। বাট ওই ক্রিপ্টোকারেন্সি কেন্দ্র করে আপনি যদি ট্যাক্সোনমি আর অন্টোলজি প্রপারলি বের করে ফেলেন, তখন দেখবেন আপনার কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা ভালো একটা আইডিয়া চলে আসবে। আর ওই আইডিয়াটাকে কাজে লাগাই আপনি আপনার কি করতে পারবেন ইনশাআল্লাহ, আপনি আপনার মোটামুটি যে সামনে যে টপিক্যাল ম্যাপের যে স্টেপস গুলো ওগুলো খুব সহজে হেল্প করবে আপনাকে এই ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি। সো টু বি শর্ট, ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি আপনাকে একটা টপিক বুঝতে খুব বেশি হেল্প করে। সেকেন্ড হচ্ছে ট্যাক্সোনমি এন্ড অন্টোলজি আপনার কন্টেন্টকে ইউজার ফ্রেন্ডলি করে তুলে, আপনার কন্টেন্টকে আপনার যে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তুলে। আর যেহেতু ইউজার ফ্রেন্ডলি আর সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি দুইটাই যেহেতু অ্যালাইন হয়ে যাচ্ছে, তা আপনাকে র্যাঙ্কিং এও খুব বেশি কি করে, হেল্প আউট করে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের বেসিক সিরিজের একটা টপিক। এখানে জাস্ট আমি আজকে বুঝিয়েছি ট্যাক্সোনমি কাকে বলে, ট্যাক্সোনমি কিভাবে বের করতে হয়, অন্টোলজি কাকে বলে, অন্টোলজি কিভাবে বের করতে হয়, টপিক্যাল ম্যাপের মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে ওটা নিয়ে আমাদের আলাদা লেকচার থাকবে ইনশাআল্লাহ। আপাতত বেসিক্স গুলো ক্লিয়ার হওয়ার পরে আমরা আস্তে ধীরে ওই দিকের মধ্যে যাব। সো আজকের জন্য এতটুকুই। আপনার যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কোনো কোয়েশ্চেন যদি থাকে, কোনো টপিক যদি আপনি না বুঝে থাকেন মানে এটার মধ্যে, তাহলে আমাদের ফেসবুক গ্রুপ ইজ অলওয়েজ ওপেন ফর ইউ, আপনি ওখানে কোয়েশ্চেন করতে পারেন। অথবা
কমেন্ট সেকশনের নিচে আপনি কি করতে পারেন, কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে কোশ্চেন বা ডাউটস যেগুলো আছে ক্লিয়ার করে দেওয়ার। সো আজকের জন্য এতটুকু। ভালো লাগলে জিনিসটা আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর ইনশাআল্লাহ নেক্সট সেশনে আমরা অন্য এরকম কিছু এঙ্গেজিং টপিকস নিয়ে আপনাদের সাথে দেখা করবো। তাহলে আজকে এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সালাম আলাইকুম।